আমরা কম বেশি এখন সকলেই জানি ভিডিও তৈরি করে ইনকাম করা যায়। তবে বিষয়টা একটু কঠিন, তাই না? ভিডিও তৈরি করে প্রথমে আপনাকে কিছু ক্রাইটেরিয়া পূর্ণ করতে হবে, দেন মনেটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। সেটা যদি অ্যাপ্রুভ হয়, এরপরে প্রয়োজন হবে মিলিয়ন মিলিয়ন ভিউজ। তবে আপনি কি জানেন, আপনি ভিডিও যদি তৈরি করে টাকা ইনকাম করতে চান, ডে 1 থেকে টাকা ইনকাম করতে পারবেন। কিছু ওয়ে রয়েছে। ইয়েস, আজকের ভিডিওতে আমরা সেরকম কিছু উপায় সম্পর্কে জানবো, যাতে করে আপনার কাছে অনেক অনেক সাবস্ক্রাইবার যদি নাও থেকে থাকে, আপনি যদি একদম নতুনও হয়ে থাকেন, ভিডিও তৈরি করে প্রথম দিন থেকেই টাকা ইনকাম করার একটা পসিবিলিটি কিন্তু তৈরি হবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো প্রথম যে উপায় সেটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। আমাদের দেশে অ্যাফিলিয়েট মার্কেটিং অত বেশি প্রচলন নেই, বাট বিদেশে কিন্তু এটা খুবই প্রচলন রয়েছে এবং অনেকে অনেক টাকা ইনকাম করছে শুধুমাত্র অ্যাফিলিয়েট মার্কেটিং করে। এবং ভিডিও হতে পারে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে ট্রাফিক রয়েছে সেটা জেনারেট করার অন্যতম একটা মাধ্যম। আমাদের দেশের কনটেক্সটে যদি বলি, সাপোজ আপনি দারাজের একটা প্রোডাক্টকে কোনো ভিডিওতে এন্ডোর্স করতে চান, রাইট? সেটাকে আপনি কিনে ফেললেন এবং সেটার উপর একটা ভিডিও তৈরি করলেন। দারাজের কিন্তু সেখানে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেখানে যদি আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যায়, আপনি দারাজের অ্যাফিলিয়েট মার্কেটার হয়ে যাবেন। অ্যান্ড দেন দারাজ থেকে যে কোনো প্রোডাক্টের এরকম ভিডিও তৈরি করে সেটাকে কিন্তু প্রমোট করতে পারবেন ভিডিওতে, এবং সেখান থেকে যদি কোনো সেল জেনারেট হয়, সেখান থেকে কিন্তু আপনি কমিশন আর্ন করতে পারবেন। সো প্রথম দিন থেকে আপনার যদি ওরকম কোনো সাবস্ক্রাইবার বেস নাও থেকে থাকে, যদি কেউ আপনার ওই লিঙ্ক ব্যবহার করে কোনো প্রোডাক্ট কিনে, আপনি কিন্তু সেটা থেকে ইনকাম করতে পারবেন। এরকম অনেকগুলো ওয়েবসাইট কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং সুবিধা দিয়ে থাকে। যদি আমি বলি দারাজ, দেন ভিডি শপ, আপনি যদি কোর্সের কথা চিন্তা করেন সেক্ষেত্রে 10 মিনিট স্কুলেরও কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং একটা ফিচার রয়েছে। এরকম অনেকগুলো ওয়েবসাইটের অ্যাফিলিয়েট মার্কেটিং ফিচার রয়েছে, সেটাকে আপনারা ব্যবহার করতে পারেন। তবে আজকের ভিডিওর যে স্পন্সর রয়েছে, আমি FanFareকে ধন্যবাদ দিতে চাই ভিডিওটা স্পন্সর করার জন্য। আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন, বিগিনার হয়ে থাকেন, শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও তৈরি করবেন, এরকম যদি প্ল্যান থেকে থাকে, তাহলেও কিন্তু ডে 1 থেকে ইনকাম করার একটা সোর্স হতে পারে FanFare অ্যাপ্লিকেশন। কীভাবে করবেন? FanFare যে অ্যাপ্লিকেশন রয়েছে, আপনাকে প্রথমে অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। দেন ফেসবুক কিংবা গুগলের মাধ্যমে আপনি সেখানে সাইন আপ করে নেবেন। সাইন আপ করা হয়ে গেলে পরে আপনার যে কোনো ভিডিও আপনি তৈরি করে সেখানে কিন্তু আপলোড করতে পারেন। তো এখন মজার বিষয় হলো, এটা কিন্তু অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে একটু আলাদা। এখানে আপনি যখন ভিডিও আপলোড করলেন, আপনার ভিডিওর উপর বেস করে কিন্তু আপনি এপ পয়েন্ট বা FanFare পয়েন্ট আর্ন করতে পারবেন, এবং সেই এপ পয়েন্ট ব্যবহার করে FanFareর একটা ই-কমার্স প্ল্যাটফর্ম রয়েছে, সেখান থেকে আপনি শপিং করতে পারবেন। তো এটা কিন্তু খুবই দারুণ একটা সুযোগ হতে পারে। আপনি যদি বিগিনার হয়ে থাকেন, প্রথম দিন থেকেই ভিডিও আপলোড করলেন, FanFareর এপ পয়েন্ট আর্ন করলেন এবং সেটা দিয়ে শপিং করলেন। আলটিমেটলি কিন্তু আমরা টাকা ইনকাম করে শপিংই করি। সো আপনার ইনকামের একটা সোর্স কিন্তু হতে পারে FanFare অ্যাপ্লিকেশন। তো আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ডাউনলোড করে সেটাকে ট্রাই করতে পারেন। আর এইটার উপরে যদি আপনারা ডিটেলস ভিডিও দেখতে চান, সেক্ষেত্রে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে পারেন। ইন ফিউচারে আমি কোনো একটা ভিডিও স্পেশালি এটার উপরে করব, যাতে করে আপনারা সকল বিষয় খুব সহজেই বুঝতে পারেন। তো দ্বিতীয় ইনকামের যে সোর্স হতে পারে সেটা হলো আপনার সার্ভিস সেলিং করে। সাপোজ আপনি গ্রাফিক ডিজাইনে খুবই পারদর্শী, অথবা আপনি ভিডিও এডিটিংয়ে খুবই পারদর্শী। সো আপনি যখন কোনো প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করছেন, ওই রিলেটেড ভিডিও তৈরি করতে পারেন। আপনি ডিফারেন্ট সিনেমেটিক ভিডিও তৈরি করতে পারেন, অথবা আপনি টিউটোরিয়াল তৈরি করতে পারেন। সেগুলো তো কেউ দেখবে, রাইট? তো ওইখান থেকে আপনার যখন ভিডিওটা দেখলো, আপনি যদি সেখানে সার্ভিস অফার করেন, অনেকেরই কিন্তু সার্ভিস প্রয়োজন রয়েছে। এখন বাংলাদেশে অনেক ইউটিউবার রয়েছে, অনেক এডিটরের দরকার, অনেকে এডিটর খুঁজে পায় না। তো আপনি যদি ওইটাকে অফার করেন, আপনার ভিডিওর মাধ্যমে কিন্তু সার্ভিসটাকে সেল করতে পারছেন। এখন তৃতীয় উপায়, হয়তো আপনারা অনেকেই জানেন ভিডিওতে স্পন্সরশিপ ডিল কিন্তু করা হয়ে থাকে। স্পেশাল আমার এই ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন আমি FanFareকে প্রমোট করেছি, রাইট? এটা একটা স্পন্সর সেগমেন্ট ছিল। সো আপনার ভিডিওতেও ওরকম সেগমেন্টেশন আপনি রাখতে পারেন, যেখানে ডিফারেন্ট স্পন্সর ইন্টিগ্রেশন আপনি করবেন। তো এখন এইটা করার জন্য আপনাকে কিন্তু প্রথম দিকে হয়তো একটু কঠিন হতে পারে বিষয়টা, কারণ আপনার নির্দিষ্ট একটা সাবস্ক্রাইবার বেস যদি না থেকে থাকে, দেন আপনার যদি ওরকম লয়াল সাবস্ক্রাইবার না থেকে থাকে, ব্র্যান্ডগুলো কিন্তু ইন্টারেস্টেড হবে না। সো ইনিশিয়াল স্টেজে কিন্তু আপনার একটু প্রবলেম হবে। তবে আপনার যদি পরিচিতি থেকে থাকে, অথবা আপনি খুব ন্যারো ডাউন কোনো নিশ নিয়ে যদি কাজ করে থাকেন, সেক্ষেত্রে খুব কম সাবস্ক্রাইবার হলেও আপনার স্পন্সর ডিল কিন্তু পাওয়া সম্ভব। সো আপনারা কিন্তু এটাকেও ট্রাই করতে পারেন। চতুর্থ বিষয় সেটা হলো সেলিং কোর্স। আপনি যদি এডুকেশনাল কন্টেন্ট তৈরি করে থাকেন, অথবা যে ধরনেরই আপনি কন্টেন্ট তৈরি করেন না কেন, যেরকম আপনি রেসিপি ভিডিও তৈরি করছেন, কুকিং ভিডিও তৈরি করছেন, সেক্ষেত্রে অনেকেই কিন্তু আপনার মতন চাইবে কুকিং ভিডিও তৈরি করতে। আপনি তাদেরকেও কিন্তু আপনার কোর্স অফার করতে পারেন, যে কীভাবে সুন্দরভাবে একটা কুকিং ভিডিও তৈরি করা যায়। আপনি যদি টিউটোরিয়াল ভিডিও তৈরি করেন, যে জিনিসটা শেখাচ্ছেন, যেরকম আমি প্রিমিয়ার প্রো
বেশি বেশি ভিডিও তৈরি করে থাকি। সো আমার কিন্তু অনেক ফলোয়ার রয়েছে যারা প্রিমিয়ার প্রোতে ইন্টারেস্টেড। সো আমার একটা কোর্স রয়েছে 10 মিনিট স্কুলে, সেখানে কিন্তু আমি আপনাদেরকে ডিরেক্ট করি যে আমার ওই কোর্সটা আপনারা কিনতে পারেন। বাই দ্য ওয়ে, এটা কিন্তু সিরিয়াসলি বলছি, আপনারা যদি একদম বিগিনার হয়ে থাকেন সেক্ষেত্রে আমার প্রিমিয়ার প্রো একটা কোর্স রয়েছে, সেই কোর্সটা কিন্তু আপনারা এনরোল করতে পারেন। বিগিনারদের জন্য টার্গেট করে আসলে কোর্সটা ডিজাইন করা রয়েছে। সো খুব সহজে কিন্তু আপনি ভিডিও এডিটিং প্রিমিয়ার প্রো দিয়ে শিখতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনার যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে আপনার কোর্সটাকে অফার করতে পারেন। তো আমি এইখানে আমরা লাস্ট মান্থে কোর্স সেল করে কত টাকা ইনকাম হলো সেটা একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু দেখে নিতে পারছেন যে কোর্স সেল করেও কিন্তু মোটামুটি হ্যান্ডসাম অ্যামাউন্ট একটা ইনকাম করা সম্ভব। সো আপনি যদি কোনো বিষয়ে পারদর্শী হয়ে থাকেন, সেটার একটা কোর্স তৈরি করেন, সুন্দরভাবে সেটাকে তৈরি করে যে কোনো প্ল্যাটফর্মে আপনি সেটাকে হোস্ট করতে পারেন, অথবা আপনার পার্সোনাল কোনো ওয়েবসাইট তৈরি করে সেখানেও কিন্তু বিক্রি করতে পারেন। আপনার যারা দর্শক রয়েছে তারাই আপনার কোর্সটা কিনবে এবং সেখান থেকেও আপনার ভালো পরিমাণে একটা রেভিনিউ জেনারেট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এইটা কিন্তু একদম ডে 1 থেকেই আপনি করতে পারেন। এটা করার জন্য কিন্তু আপনার অনেক অনেক সাবস্ক্রাইবারের দরকার নেই। 5 নম্বরে যে বিষয় সেটা হলো, যেরকম আপনি রেকর্ডেড কোর্স সেল করছেন, এইভাবে কিন্তু আপনি চাইলে লাইভ কোর্সও নিতে পারেন। এবং এই ক্ষেত্রে যে সুবিধা সেটা হলো আপনি কিন্তু লাইভ ইন্টারাকশন করতে পারবেন আপনার অডিয়েন্স কিংবা আপনার স্টুডেন্টসদের সাথে, এবং এইখানে কিন্তু আপনি তাদের কাছ থেকে বেশি পরিমাণেও চার্জ করতে পারবেন। অনেকেই রয়েছে যে কোনো একটা বিষয় একা একা শিখতে চায়, মেন্টরের দরকার হয়, সেক্ষেত্রে আপনি লাইভ কোচিং বা লাইভ মেন্টরশিপ সেটারও সার্ভিস দিতে পারেন। এখান থেকেও কিন্তু আপনি রেভিনিউ জেনারেট করতে পারবেন। 6 নম্বরে রাখতে চাচ্ছি সেলিং ডিজিটাল প্রোডাক্টস। যেরকম আমি লাট সেল করে থাকি, ডেসক্রিপশনে সকল ভিডিওতে আমার দেখবেন লাট প্যাকের একটা লিঙ্ক দেওয়া থাকে। তো দেখা যায় প্রত্যেক দিনে আমার 2টা 4টা এরকম করে কিন্তু সেল হতে থাকে। হয়তো অ্যামাউন্টটা খুবই কম, বাট যখন মাস শেষে ক্যালকুলেশন করা হয় সেক্ষেত্রে দেখা যায় কিন্তু মোটামুটি ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট দাঁড়িয়ে গিয়েছে। এইভাবে কিন্তু আপনি শুধু লাট না, আপনি যে বিষয়ে কাজ করছেন, আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করছেন, আপনার ভিডিওগুলো অনেকের ভালো লাগতে পারে। যেরকম আমার এই ভিডিওর কালার গ্রেডিং অনেকের ভালো লাগতে পারে, আমি সেই কালার গ্রেডিংয়ের যে লাট সেটাকে সেল করতে পারি। অনেকের আমার যে কোনো প্রিসেট ভালো লাগতে পারে, অনেকের লোয়ার থার্ড ভালো রাখতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু আপনি বান্ডেল তৈরি করে সেল করতে পারেন, এখান থেকেও কিন্তু আপনি ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। এবং লাস্টলি যেটা করতে পারেন, ফিজিক্যাল প্রোডাক্টও আপনি সেল করতে পারেন। যেরকমভাবে ডিজিটাল প্রোডাক্ট সেল করছেন, আপনি যে টপিকে ভিডিও তৈরি করছেন সেই টপিক রিলেটেড প্রোডাক্টের কিন্তু আপনি একটা ই-কমার্স সাইট তৈরি করতে পারেন, কিংবা ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু আপনি সেল করতে পারেন। আপনার প্রোডাক্ট আপনি এন্ডোর্স করলেন আপনার ভিডিওতে এবং সেটা লিঙ্ক কিন্তু আপনি দিয়ে দিলেন আপনার ভিডিওতে। তো আপনার ভিডিও দেখে আপনার ফেসবুক পেজ কিংবা আপনার ই-কমার্স যে সাইট রয়েছে সেখান থেকে কিন্তু প্রোডাক্টটা আপনার অডিয়েন্স কিনে নিতে পারে। এই ক্ষেত্রে কিন্তু এইটা আপনার লং টাইম একটা বিজনেস হয়ে যেতে পারে। আপনি একদম ছোট আকারে ফেসবুক পেজ থেকে শুরু করলেন, আস্তে আস্তে সেটা কনভার্ট করে ফেললেন ই-কমার্স সাইটে, দেন আস্তে আস্তে বড় পরিসরে আপনার ব্যবসাটা শুরু করলেন। এতে করে যেটা হবে, ইনিশিয়াল স্টেজে কিন্তু আপনার টেস্টিং জিনিসটাও কাজ হয়ে যাবে। যেরকম কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করলে আপনি বেশি লাভবান হতে পারেন, কিংবা কোন প্রোডাক্টটার ডিমান্ড মার্কেটে বেশি আছে, এই জিনিসের একটা আইডিয়া আপনি পেয়ে যাবেন। সো একদম শুরু থেকে যদি এই কাজগুলো আপনি করতে থাকেন, সব কিছু মিলে আমার মনে হয় অ্যাডসেন্সের উপর ডিপেন্ড করতে হবে না। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন আমাদের এই রিজনে অ্যাডসেন্স থেকে যে ইনকামটা আসে সেটা কিন্তু খুবই কম। আপনি যদি ভিডিও মেক করে আপনার ক্যারিয়ার দাঁড় করাতে চান, এইটার উপর ডিপেন্ডেন্ট হতে চান, আমার মনে হয় শুধুমাত্র অ্যাডসেন্সের উপর ডিপেন্ড না করে আপনার পুরো ইনকামটাকে যদি এইভাবে অনেকগুলো স্ট্রিমে ডিভাইড করে ফেলেন, সবগুলো মিলে আপনাকে কিন্তু ভালো পরিমাণে একটা সাপোর্ট দেবে। সাপোজ আপনার ইউটিউব চ্যানেলটা ডিজেবল হয়ে গেল কিংবা সাসপেন্ড হয়ে গেল, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই যে এডিশনাল সোর্সগুলো রয়েছে সেখান থেকে আপনি একটা ব্যাকআপ পাবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটি লাইক দিতে পারেন, এবং এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে আবার দেখা হয়ে যাচ্ছে। আনটিল দেন, গুড বাই।